ময়মনসিংহ বলা হয়ে থাকে শিল্প এবং সাহিত্যের নগরী। আজকে ময়মনসিংহের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, সাহিত্য সংগঠন ময়মনসিংহ সাহিত্য সংসদ আজকে কবিতার কর্মশালা হচ্ছে ব্রহ্মপুত্র নদের তীরে। এখানে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে কবি, শিল্পী, সাহিত্যিকরা এসেছেন। তারা তাদের দিনব্যাপী আয়োজনের মাধ্যমে তাদের শিল্প এবং সাহিত্যকে একজন আরেকজনের মাধ্যমে শেয়ার করে রাখছে। আমি মনে করি ময়মনসিংহ সাহিত্য সংসদের এই আয়োজনটি সারা বাংলাদেশের শিল্প এবং কবিতা প্রেমীদের মধ্যে একটা নবজাগরণ তৈরি করবে। সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে বীক্ষণ বন্ধুরা যারা যেখানে ছড়িয়ে থাকেন তারা একত্রিত হয়ে আমাদের এই কর্মশালাটি বাস্তবায়ন করেন। তেমনি আজকেও এই দিনে সারা বাংলাদেশ থেকে আমাদের বীক্ষণ বন্ধুরা এসেছেন এবং আজকের এই দিনটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং প্রতি বছরেই ভালো হয়, কিন্তু এবার খুব ব্যতিক্রম। অনেক বেশি সারা আমরা পেয়েছি, সকলে একত্রিত হয়েছে। মূলত আমরা বলতে চাই কবিরা এবং লেখকরা সারা বাংলাদেশ থেকে বছরে একটি দিন আমাদের সঙ্গে একত্রিত হয়। কবিরা বলতে চাই সমাজে যখন অশান্তি থাকে, যখন ধ্বংস থাকে, চারিদিকে যখন আমরা একটু শান্তির খুঁজতে চাই, তখন কিন্তু কবিতা আমাদেরকে সেই শান্তি দেয়। এবং আমরা মনে করি কবিতা এই পৃথিবীকে শান্তির একটি চাদরে মুড়িয়ে দিবে, যেখানে মানুষ একজন অন্যের সাথে বিভেদ করবে না। রাজনৈতিক ভেদাভেদ, অর্থনৈতিক ভেদাভেদ এবং সামাজিক যে ভেদাভেদ, এই ভেদাভেদ গুছিয়ে দেবে হচ্ছে কবিতা। এই জন্যই কিন্তু কবিরা কবিতা লেখে এবং যখন রাজনীতিবিদরা ঘুমিয়ে পড়ে তখন কিন্তু কবিরা জেগে থাকে। যেমন আমরা বলতে চাই, বলে যে উই হ্যাভ বম্বস, হোয়াট আর আওয়ার বম্বস, আওয়ার পয়েমস আর আওয়ার বম্বস। এই বম্ব দিয়ে আমরা সারা পৃথিবীকে নাড়িয়ে দিতে চাই, কাঁপিয়ে দিতে চাই এবং মানবতার একটি পৃথিবী আমরা মানুষকে উপহার দিতে চাই। আজকে বৃক্ষণে আমাদের যে আয়োজন হচ্ছে এই কবিতার কর্মশালা থেকে আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি একটি সুন্দর পৃথিবী গড়ার জন্য, যে পৃথিবী হবে মানুষের, যেখানে সাহিত্য, শিল্প, সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষ একে অন্যের মূল্যবোধকে, একে অন্যের মানবতাকে এবং একে অন্যের আদর্শ ভিন্ন থাকলেও সকলে একটি প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে, যে প্ল্যাটফর্মের নাম বাংলাদেশ, এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরাই কাজ করি। ময়মনসিংহ শহরটা সবসময় অনেক সংস্কৃতির জন্য অনেক সুন্দর শহর। তো অনেক দিন পরে আসা হয়েছে। এক সময় ময়মনসিংহ থাকতাম, তো এখন অনেক দিন পরে এসেছি এবং ভালো লাগছে পুরা পরিবেশটা। এখানে কবিতার আয়োজন, কর্মশালা এবং বাচ্চাদের সহ পিকনিকের মতো একটা আয়োজন নদীর পাড়ে, খুবই ভালো লাগছে এবং আশা করি এই আয়োজনটা সামনেও ভবিষ্যতেও চলতে থাকবে। ময়মনসিংহ সাহিত্য সংসদ একটি অত্যন্ত ঐতিহ্যবাহী সাহিত্যের সংগঠন, সারা দেশব্যাপী শুধু না আন্তর্জাতিকভাবে আমাদের অনেক সভ্য সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা সাহিত্য করে, কবিতা লিখে, কথাকার, উপন্যাস, কথাশিল্পী, প্রবন্ধ লিখে, সঙ্গীত রচনা করে, নাটক করে পৃথিবীময় তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং এটি আমাদেরকে অত্যন্ত সম্মানিত করেছে। এই সাহিত্য সংগঠনের কর্মী হিসাবে আমরা এখানে আছি। আজকে আমরা যে এই আয়োজনটি, এটি আপনারা সকলেই জানেন, প্রতি বছর ডিসেম্বরের শেষ শুক্রবারে বৃক্ষণ আয়োজিত আমাদের যে পাঠচক্র প্রকল্পটি আছে তার উদ্যোগে এটি উদযাপিত হয় কবিতার কর্মশালা। এই কবিতার কর্মশালায় আমরা আমাদের এটিকে সকল কবি সাহিত্যিকরা একটি মিলন মেলায় পরিণত হয় এবং এটি আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে উদযাপন করি। আমাদের পারিবারিক মনে হয় যে এই সংগঠনটি আমাদের পারিবারিক সদস্য সকলেই থাকেন। সেখানে গান হয়, কবিতা আবৃত্তি হয়, চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়, শিশুদের এখানে নাটকের সংলাপ প্রচারিত হয়, এখানে প্রীতি ম্যাচ, ফুটবল, ক্রিকেট খেলা হয় ইত্যাদি সকল বিষয় মিলে আমরা এটিকে একটি বৈচিত্র্যময় একটি অনুষ্ঠানে আমরা রূপদান করার জন্য এই দিনটিকে আমরা উদযাপন করি। এখানে এসে খুবই ভালো লাগছে। আমি ময়মনসিংহ সাহিত্য সংসদে 6 বছর বয়স থেকে আমার পদচারণা। আমি বলতে গেলে আমার শৈশব, কৈশোর, কিশোরীকাল, আমার বিয়ের আগে, বিয়ের পরে সম্পূর্ণ জীবনটাই আমার সাহিত্য সংসদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর একটা মনে হয় নারীর টান, একটা মনের টান, একটা আত্মার টান, সেই টানে আমি বারবার চলে আসি। এখানে থাকেন আমার সব প্রিয়জনেরা। সাহিত্য সংসদের এই যে একটা আত্মীয়তার যে আত্মিক বন্ধন, এই বন্ধনের মায়া কেউ কাটাতে পারে না। বৃক্ষণ তার বছর শেষের শেষ শুক্রবারে একটি আয়োজন করে থাকে, যেটি কবিতার কর্মশালা নামে পরিচিত। বৃক্ষণ পাঠচক্রের নিয়মিত আসর 181তম আসর। আমাদের সাহিত্য বান্ধব বন্ধুরা যারা কবিতা পছন্দ করে, যারা ছোট গল্প লেখেন, তারা সকলে মিলে আজকে আমরা একসঙ্গে হয়েছি একটি কবিতাময় দিন কাটানবার। সারা বছর ধরে আমরা যে সাহিত্য চর্চা করি,
বছরের শেষ দিন এসে আমরা একসাথে সবাই মিলিত হই। শুধু কবিতায় লেখা নয়, এখানে আরও নানান রকম বিষয় থাকে, আর সাহিত্যের আড্ডা তো থাকেই। সারাটা দিন ধরেই আমরা আনন্দ করি এবং সারা বছর আমরা এই দিনটির জন্য প্রতীক্ষায় থাকি। আজকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সাহিত্যের জগতে যারা আছেন, দেশের বাইরে, আমাদের চারপাশে সাধারণ মানুষ এবং যারা সংস্কৃতির জন, প্রত্যেকের জন্য আমাদের রইল অনেক অনেক শুভেচ্ছা। 42 বছর আগে যে কর্মশালা শুরু হয়েছিল, সেই কর্মশালার ধারাবাহিকতায় 42 বছর পরে আজকে দেখছেন যে এই শহরের নয়, শুধু বৃহত্তর ময়মনসিংহের 5টি জেলা থেকে কবি, লেখক, গবেষক, সাংবাদিক, যুবক, নারী সবাই এসেছেন এই কবিতার কর্মশালায়। এই কবিতার কর্মশালা আসলে একটি মিলন মেলা। এই মিলন মেলায় যারা মিলিত হয়েছেন, এখানে শুধু কবিতাই নয়, এখানে প্রাণের কথা, প্রাণের মানুষের কথা, এই অঞ্চলের মানুষের জীবন কথা, এই নদীর কথা, এই অঞ্চলের বনের কথা, পাহাড়ের কথা সবকিছু উঠে আসছে এই কবিতার কর্মশালায়। ময়মনসিংহ সাহিত্য সংসদের বীক্ষণ কার্যক্রম, এটি অন্তত প্রতি সপ্তাহে শুক্রবারে একটি নির্দিষ্ট জায়গায় তারা বসেন, তারা কবিতা নিয়ে কথা বলেন, তারা কবিতা চর্চা করার চিন্তা করেন এবং এখানে যারা হঠাৎ করে ঘুরতে ঘুরতে এসে মিলিত হন তাদের অনেক সময় ভালো লেগে যায় এবং ভালো লেগে গেলে তারা কন্টিনিউ করেন, লেখালেখি শুরু করেন। যার তাদের প্রথম দিককার লেখা ভালো থাকে না, ততটা ভালো হয়তো থাকে না, কিন্তু একটা সময়ে তারা কবিতায় বেশ ভালো করেন, একটা উত্তীর্ণ অবস্থায় চলে যান। এই ঘটনাগুলো আমাদের এই শহরে গত 4 দশক ধরে ঘটছে এবং আমাদের এই বীক্ষণের বারান্দা থেকে, এই সাহিত্য সংসদের আঙিনা থেকে অনেক মানুষ বেরিয়ে গেছেন, যারা এখন দৈনিক পত্রিকায় সম্পাদনার সঙ্গে যুক্ত হয়েছেন, সাহিত্য পাতা সম্পাদনা করছেন, মিডিয়াতে যুক্ত হয়েছেন, ইলেকট্রনিক মিডিয়াতে আছেন, বার্তা সম্পাদক হয়েছেন, বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করছেন, বিভিন্ন পদে আছেন, বিভিন্ন প্রফেশনে আছেন, কিন্তু তাদের সবারই একটি স্বতঃস্ফূর্ততা তৈরি করে দিয়েছে এই সাহিত্য সংসদ। আমরা মনে করি শিল্প সংস্কৃতির এই যে আঙিনাগুলো, এগুলোর যে ভূমিকা, সেগুলোকে যেন আমরা ভুলে না যাই। আমরা যেন এই ভূমিকাগুলোকে আরেকটু প্রলম্বিত করার, এগুলোকে সহায়তা করার মানসিকতা যেন এগিয়ে যাই। আমরা যেন আমাদের সন্তানদের হাতে বই তুলে দেই, বলি যে 2-4 লাইন কবিতা লেখো, তুমি বাংলাদেশে জন্ম নিয়েছো, তোমার 1-2 লাইন কবিতা লেখা উচিত। সে যদি কবিতাটি লেখার চেষ্টা করে, তার মনটা ভিন্ন ভাবনার মধ্যে যুক্ত হবে। এর ভাবনা থেকেই কিন্তু সে একটা ভিন্ন মানুষ হয়ে উঠবে, সবকিছুকে অন্যরকম ভাবে দেখার চেষ্টা করবে। এই দেখার ভিতর দিয়ে কিন্তু একটা মানুষ বস্তুগতভাবে যা দেখে, তার ভেতরের অর্থটা কিন্তু সংস্কৃতি দেখতে শেখায়। তাহলে তো সে কাঠখোট্টার মতো জীবনযাপন করবে। একজন ডাক্তার যখন হবে, তখন সে রোগীকে শুধুমাত্র একটা কেস হিসেবে দেখবে, কিন্তু যখন সে লেখালেখির সঙ্গে যুক্ত হয়, তখন সেই রোগীর মানসিকতা, তার ব্যাকগ্রাউন্ড, তার সমস্ত কিছু, তার চাওয়া পাওয়ার বিষয়গুলো তার অন্তর্চক্ষু দিয়ে তিনি দেখতে পারবেন। এই অন্তর্চক্ষু খুলে দেওয়ার কাজটি সাহিত্য করে, এই অন্তর্চক্ষু খুলে দেওয়ার কাজটি কবিতা করে। আমাদের সংগ্রামে, লড়াইয়ে, পাওয়ায় না পাওয়ায়, আমাদের সকল কিছুতে কবিতার, সংস্কৃতি কর্মীদের অবদান আমরা জানি। সুতরাং আজকের বাংলাদেশের যে সংকট, তা থেকে উত্তরণের জন্য আমাদের কবিতার কাছেই যেতে হবে, সংস্কৃতির কাছেই যেতে হবে। একটি উন্নত সংস্কৃতি নির্মাণের ভিতর দিয়ে আমরা মানুষের সার্বিক মুক্তির ব্যবস্থা করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। বীক্ষণ আয়োজিত যে কর্মশালাটি হচ্ছে, কবিতার কর্মশালা, সেই কর্মশালায় আমি এসেছি, আমার খুব ভালো লাগছে। এই অনুষ্ঠানটি যেন প্রতি বছরই হয়, সেটি আমি কামনা করছি। যারা সাহিত্যের সাথে জড়িয়ে আছেন, যারা ছড়া লেখেন, কবিতা লেখেন, গল্প লেখেন, মানুষের কথা বলেন, জীবনের কথা বলেন, তারা আসুন আমাদের এই প্রোগ্রামগুলিতে আমরা একসাথে হই, আমরা এক মহামিলনে মিলিত হই। কবিতার কর্মশালার আজকে যে আয়োজন, বীক্ষণ আয়োজন, বীক্ষণ আসর, এখানে ময়মনসিংহের যারা সাহিত্যপ্রেমী আছেন, সংস্কৃতি কর্মী আছেন, কবি আছেন, তাদের পরিবারবর্গ সহ আজকের যে আয়োজনটি চলছে, অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই যে আয়োজনটি, এটির জন্য অনেকেই কিন্তু অপেক্ষা করে, আমরাও করি। কারণ বৎসর শেষের এই আনন্দঘন পরিবেশটি কবিতা প্রেমীদের একটি মিলন মেলা। এই মেলায় যে যারা আসেন সবাই আন্তরিক টানে সারা বছর অপেক্ষা করেন যে কবে আমাদের এই কবিতার কর্মশালাটি হবে। তো আজকে সেই দিন, আনন্দঘন দিন। তো কবিতার কর্মশালা 2025 নিশ্চয়ই সফলতার দিকে যাচ্ছে এবং সফলভাবেই শেষ হবে। আগামী বছরে আবার হবে, এই অপেক্ষায় থাকবো। কবিতা শান্তি নিয়ে আসতে পারে, কবিতা মানুষকে ভালো মানুষ বানাতে পারে, কবিতা দেশ গড়তে পারে। আমরা চাই কবি, কবিতা, সংস্কৃতি এগুলি বেঁচে থাকুক আমাদের মাঝে। কবিতার কর্মশালা ময়মনসিংহ সাহিত্য সংসদের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। আমি
সমরেন্দ্র বিশ্ব শর্মা লোকজ সংস্কৃতির রাজধানী কেন্দুয়ার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত কবি সাহিত্যিকদের এক মিলন মেলা বসেছে। এখানে কবিতা লেখা হচ্ছে, পাঠ হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, নারীদের অনেক অনুষ্ঠান হচ্ছে। তো আজকে এই দিনটি বছরের সেরা দিন আমি মনে করি। বছরের শেষ দিন এমন একটি সুন্দর আয়োজন হয় যে আয়োজনটি একটি নতুন প্রাণের সন্ধান করে, ভালোবাসার সৃষ্টি করে, মানুষে মানুষে কবি কবি একটা মিলন মেলার সৃষ্টি করে। সেই যে একটা সুন্দর আয়োজন, সেই আয়োজকদেরকে বিশেষ করে ময়মনসিংহ সাহিত্য সংসদকে আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কবিতার কর্মশালা সাহিত্য সংসদের একটি কর্মসূচির একটি বড় অংশ। বছরের শেষ শুক্রবারে এটি করা হয়। এখানে সারা দেশের কবিরা অংশগ্রহণ করেন। ময়মনসিংহের সদর সহ সকল উপজেলা, কিশোরগঞ্জ, নেত্রকোনা, টাঙ্গাইল, শেরপুর, টাঙ্গাইল এসব জায়গা থেকে কবিরা আসেন। এটা শুধু কবিদের না, কবিরা আসেন, লেখকরা আসেন, ছড়াকাররা আসেন, প্রবন্ধকার, গল্পকার আসেন। বাংলাদেশের এটি একটি কবিদের একটি বড় একটি কর্মসূচি। কবিতার কর্মশালার যারা অংশগ্রহণ করেন এখানে তারা বিভিন্ন বয়সের নারী পুরুষ, একদম বালক কিশোর থেকে শুরু করে 70 ঊর্ধ্ব বয়স্ক লোক যারা, তারা অংশগ্রহণ করেন। সাহিত্য এখানে যারা উপস্থিত হয় তারা সবাই সাহিত্যের সঙ্গে সংশ্লিষ্ট এবং সবাই শিল্পকে ভালোবেসে এখানে আসে এবং শিল্প চর্চা করে। আমি জানি, এটা আমার ব্যক্তিগত অভিমত, সংস্কৃতি মানুষকে সচেতন করে এবং সংস্কৃতি হলো জীবনের অঙ্গ এবং সংস্কৃতি ছাড়া কোনো রাজনৈতিক আন্দোলন পূর্ণতা পায় না। সুতরাং সাংস্কৃতিক আন্দোলনটা খুবই জরুরি। এই প্রসঙ্গে আমরা বলতে পারি যে আমাদের মহান অর্জন মুক্তিযুদ্ধের সময় শিল্প সংস্কৃতির যে ভূমিকা ছিল, গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যে সঙ্গীত, যে কবিতা, এগুলো আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছে এবং রণাঙ্গনে তাদের মনোবল বৃদ্ধি করেছে। সুতরাং শিল্প সংস্কৃতির সঙ্গে আছি, থাকবো এবং শিল্প সংস্কৃতির উৎকর্ষ সাধনের জন্য আমৃত্যু কাজ করে যাব। বাংলাদেশে তো অনেক কবি, একটা নির্দিষ্ট পার্সপেক্টিভে চিন্তা করলে দেখা যায় যে বাংলাদেশের একটা বয়সের পরে বাংলাদেশ সব মানুষের কবিতা তার ভিতরে ভর করে। হ্যাঁ, বাংলাদেশের মানে ম্যাক্সিমাম যুবক ছেলে যেমন কবি, তেমনিভাবে চিন্তা করে দেখা যাবে যে আমাদের আশপাশে মানুষ, আমাদের শ্রমজীবী মানুষ, কৃষক, রিক্সাজীবী মানুষ, তারা দেখা যাচ্ছে যে কবিতা প্রচণ্ড পরিশ্রম করতে করতে হঠাৎ করে একটা গানে টান দিচ্ছে, সেটা কবিতার লাইন আওড়াচ্ছে। এই জিনিসটা বাংলাদেশে যত সহজ, পৃথিবীর অন্য দেশে খুব বিরল। তো এই জিনিসটা হয় কি, যে আমাদের দেশে যত কবি অন্য দেশে তার চেয়ে অনেক কম। এই যে আজকে আমরা এখানে বসছি সকালবেলায়, আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহের মতো একটা জায়গায় প্রায় 150-র উপরে কবি এখানে জড়ো হয়েছে। এটা কিন্তু খুব বিরল একটা ঘটনা। হ্যাঁ, আপনি ইউরোপের অনেক কান্ট্রিতে যাবেন, পুরো দেশে মিলে আপনি 150 কবি পাবেন না। এই যে আমাদের এত কবির আধিক্য, এটা একদিকে যেমন আমাদের শুক্রবার বৃত্তির প্রকাশ পায়, আবার আরেকদিকে সহজলভ্য হয়ে যাওয়ার কারণে কবিদের কদরটাও লোকজনের কাছে কমে যাচ্ছে। এটার পিছনে দুইটা কারণ আছে। কারণটা হচ্ছে যে আমরা যারা মনে করি যে কবিতা আমাদের পরিশুদ্ধতার বিষয়, কবিতা আমাদের ভেতর থেকে আমাদের শরীরের যে পঙ্কিলতা, নোংরা আছে, আমরা যেমন গোসল করে যেমন পরিষ্কার হয়ে যাই, কবিতাটা আমার কাছে মনে হয় যে এরকম আমাদের পরিষ্কার হওয়ার একটা আস্বাদন যন্ত্র, একটা প্রক্কালন যন্ত্র। আমরা কবিতার ভিতর দিয়ে নিজেকে পরিশুদ্ধ করি। এটা যারা করতে চায়, যারা এই শুদ্ধতার জন্য চিন্তা করে, হৃদয়ের শুদ্ধতার কথা চিন্তা করে, এটা তাদের জন্য যেমন ভালো। আবার যারা কবিতাকে ব্যক্তি স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, এটাও আমরা দেখছি এই দেশে হয়। হ্যাঁ, তেলের ড্রাম নিয়ে পড়ে থাকে, ব্যক্তি বন্দনা করে, নেতা বন্দনা করে। এই জিনিসটা কবিতা থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায়। ফলে আমরা নিজেদের চিন্তা করতে হবে যে কবিতা আমাদের কী উদ্দেশ্যে ব্যবহৃত হবে। আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করব, নাকি কবিতা ব্যবহার করে আমরা আমাদের পেশাগত জায়গায়, আমাদের ব্যক্তিগত জায়গায় স্বার্থসিদ্ধি উদ্ধার করব। তো এই জিনিসগুলো নিয়ে আমাদের প্রচুর বিতর্ক আছে। আজকে বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা যখন একটা জায়গায় অবস্থান করছি, আমরা যখন চিন্তা করি যে আমরা শিল্প সাহিত্যটাকে একটা
নির্জলা জায়গায় নিয়ে যাব, আমাদের শিল্প সাহিত্য ব্যবহৃত হবে, এই দেশের সুকুমার বৃত্তি, মানুষের সুকুমার বৃত্তিগুলো বিকাশ ঘটবে, সেই জায়গা না নিয়ে যখন আমরা কবিতাকে বিশেষ করে তেল মারার জায়গায় ব্যবহার করব, সেই জায়গায় আমাদের কবিতা ক্ষতিগ্রস্ত হয়। শিল্পকে হতে হবে শুদ্ধতম জায়গা থেকে, শিল্পকে হতে হবে মানুষের সুকুমার বৃত্তি বিকাশের সর্বোৎকৃষ্ট পন্থা। তা না করে যদি আমরা এটাকে অন্য জায়গায় ব্যবহার করি, আমাদের প্রতিভাকে অপচয় করি, তাহলে এটা বাংলাদেশের কৃষ্টি কালচারের জন্য খুবই ভয়ানক একটা জায়গা হবে, যেটা আমরা গত 16 বছরে দেখেছি। প্রতিবারের যে এবারের উপস্থিতিও একটু ব্যতিক্রম এবং অন্যান্য জেলার কবিরা এসেছেন, বাংলাদেশের অনেক জায়গা থেকে কবিরা এসেছেন। এই উপস্থিতি সত্যি আমাদেরকে মানে অন্যরকম একটি নাড়া দিচ্ছে, আনন্দ দিচ্ছে এবং একে অন্যের সাথে পরিচয়, যে সম্প্রীতি, যে প্রীতি, তা স্মৃতি হয়ে থাকবে। আমাদের সত্যি অনেক ভালো লাগছে।